আজকের দুপুরের মেনু ডিম কষা। তার জন্য বাটিতে 5টা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে সবজিও কাটাকাটি করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, আলু পিস করে নিয়েছি, রসুন থেতো আর পেঁয়াজ খানিকটা ঘষে নিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে একটি সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে তারপর এতে আলুটা ভাজা বসাবো। আলুতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তেলও গরম হয়ে এসেছে, আলুও ভাজা প্রায় হয়ে এসেছে। আলু ভাজাটা তুলে নিয়ে এই একই তেলে ডিমটাও ভেজে নেব। ডিমটাও হালকা করে ভেজে নিলাম। হালকা একটু শাঁকা শাঁকা মতন ভাজা হয়েছে। ডিমটাও ভেজে ওই আলুর জায়গায় তুলে রেখে দিলাম। কড়াইতে তেল গরম হয়ে এসেছে, সেই তেলে গোটা গরম মশলা ফোড়ন দেব। শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ এগুলো একটু ভাজা হয়ে আসার জন্য ওয়েট করছি। এগুলো ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। জিরে তেজপাতাটাও ভাজা হয়ে গেছে। প্রথমেই দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি। তেলে প্রথমে রসুনটা দিলে রসুনের একটা সুন্দর স্মেল আসে। আর পেঁয়াজটা ভাজা হয়ে আসার পরে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ ঘষে রাখাটা। তারপরে দিয়ে দিলাম আদা। পেঁয়াজ, আদা, রসুন সব যখন ভাজা ভাজা হয়ে এসেছে, ভালো করে নাড়িয়ে ভাজা করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। ভাজাটা হয়ে যাওয়ার পরে টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও একটু জল ছাড়ছে, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। টমেটোর জল ছেড়ে যাতে টমেটোটা মিশে যায় মশলার সাথে। এদিকে একটা বাটিতে গুঁড়ো মশলাটা নিচ্ছি। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চা চামচ মতন লঙ্কার গুঁড়ো। যেহেতু কষা তাই জন্য একটু লঙ্কার গুঁড়োটাই নিলাম। স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম যাতে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে। এই গুঁড়ো মশলাটা এবার একটু জল দিয়ে গুলিয়ে নেব যাতে মশলার কোথাও দলা না থাকে। আর তেলে দিলেও মশলাটা যাতে হট করে পুড়ে না যায়। এই মশলাটা তেলে দিয়ে লো ফ্লেমে এবার নাড়িয়ে কুক করে নেব। হাই ফ্লেমে করলে মশলাটা পুড়ে যাবে, কষা হবে না, কাঁচা গন্ধ থাকবে। হালকা হালকা তেল ছেড়ে আসা শুরু করেছে। এই সময় আমি এতে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে বাকিটুকু কষাবো যাতে আলুটাও একটু কষা হয়ে যায়। যেহেতু ডিম কষা তাই একটু কষিয়ে রান্নাটা করব। ডিম দিয়ে আলু দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিলাম। 3 থেকে 4 মিনিট মতন আলু দিয়ে কষিয়েছিলাম আমি। এবার তেলটা বেশ ভালোভাবে ছাড়তে শুরু করেছে। তাও একটু ওয়েট করছিলাম যাতে আর একটু ভালোভাবে হয়ে আসে। তারপর নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি রেডি হয়ে এসেছে। এবার এখানে উষ্ণ গরম জল আমি অ্যাড করেছিলাম। জল খুবই কম দিয়েছিলাম যেহেতু ডিম কষা। যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম। এবার ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে নামানোর আগে ডিম দিলাম। তারপর ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিলাম। এটাই আজকে দুপুরের খাবার। গরম গরম ভাত, ডিম কষা, সর্ষে ফুল বাটা। টাটা, বাই বাই।